আল্লাহ সময় নাই। আরিফ ভাইয়া তুমি একটা কাজ করো, আমার অফিসে যাও, লেট হয়ে যাচ্ছে। আমি অফিসে চলে গেলাম, তুই দুপুরে খাবারটা খেয়ে নিস, আর সকালের নাস্তা করে রাখছি। আচ্ছা ভাই ঠিক আছে, অফিসে যখন যাচ্ছ আমার 200 টাকা দিয়ে যাও না। ও তো 200 টাকা লাগবে? আচ্ছা দাঁড়া ভাইয়া, এই নে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আমি গেলাম, থাক। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর খাওয়া দাওয়া করে নিস সময় মতো। যাক ভাইয়া যখন 200 টাকা দিয়ে গেলো, এটা কাজে লাগামো। আরে এত সময় লাগতেছে কেন নয়ন ভাইয়ের? তাম্বির তাড়াতাড়ি চলো ভাইয়া। আরে ভাই এত সময় লাগলো কেন? 5 মিনিট তো ওভার হয়ে গেল। আরে গ্রাম থেকে আমার ছোট ভাই আসছে না, ওকে খাওয়ার ব্যাপারটা একটু বলে দিয়ে আসলাম, আর অল্প কিছু টাকা ওর হাতে দিয়ে আসলাম, এই জন্য একটু লেট হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, কিন্তু ভাই আপনার ছোট ভাইকে দেখি আপনি 2 দিন পর পর টাকা দেন। আপনি জানেন সে টাকা দিয়ে কি করে? ও সারাদিন থাকে বাসায়, আর ও এত টাকা দিয়ে কি করে? আরে ছোট মানুষ, হয়তো হাত খরচ লাগতে পারে, এই জন্য চাইছে। চল চল চল। আল্লাহ আজকে লেট হয়ে গেছে, আমার 7টা বেজে গেছে। আরিফ কি করতেছো ভাইয়া? কিছু না ভাইয়া, এই তো ফোন টিপতেছি। আজকে তোমার লেট হলো কেন ভাইয়া? আরে বলিস না আর ভাই, আজকে প্রচুর কাজ ছিল অফিসে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করছিস তুই? হ্যাঁ ভাইয়া করছি, তুমি করছো? হ্যাঁ আমি অফিসে লাঞ্চ করে ফেলছি। আচ্ছা কি খাবি রাত্রে বল, রান্না করি। ভাইয়া মাছ রান্না করো, আর কিছু মনে না করলে আমার 500 টাকা দিবা। ও মাছ খাবি তুই? রান্না করতেছি। আচ্ছা 500 টাকাতে তুই কি করবি এত রাত্রে? ভাই একটু দরকার ছিল। ও আচ্ছা আচ্ছা, এনে 500 টাকায় আছে আমার কাছে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা আমি তাহলে হাত মুখ ধুয়ে আসি। যাও, আমি একটু বাইরে গেলাম। আরে নয়ন না, এই নয়ন। কি ব্যাপার, জীবন ডাকলো কেন? আরে জীবন কি হয়েছে, কিছু বলবি? কিরে মামা, তোর এখন শরীর সুস্থ আছে? তুই নাকি অসুস্থ, 2 দিন ধরে বিছানা থেকে উঠতে পারিস না আমি শুনলাম, কিন্তু তোকে দেখে তো অসুস্থ মনে হইতেছে না। কে বললো আমি অসুস্থ? এই যে আমি সুস্থ, আমি অফিসে যাচ্ছি। আরে কি বলতেছিস? তোর ছোট ভাই না আমার কাছ থেকে 2 দিন আগে তোর অসুস্থর কথা বলে 1000 টাকা নিয়ে আসলো। এই ঘটনা? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ মামা তোকে বলার জন্য। আচ্ছা যাই তাহলে আমি। তাম্বির এটা নিয়ে তুমি অফিসে যাও, আমি আচ্ছা ভাই ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। কি ব্যাপার, এই কি করতেছিস তুই এটা? ধরা খেয়ে গেলাম। আরে ভাইয়া তুমি এই সময়? আমি কাজে যাওয়ার সময় আমার বন্ধু জীবনের সাথে আমার দেখা হয়েছে। ও কি বলছে তুই জানিস? কি বলছে ভাইয়া? তুই বলে ওর কাছ থেকে 1000 টাকার ধার নিছিস, আমি বলে অসুস্থ, আমি বলে বিছানাতে উঠতে পারি না। না মানে আসলে ভাইয়া। চুপ, আমতা আমতা করতেছস কে? তুই পরশুদিন আমার থেকে সকালে 200 টাকা নিছস, পরে রাত্রেও 500 টাকা নিছস। এখন মানুষকে মিথ্যা কথা বললা আমার বড় ভাই অসুস্থ 1000 টাকা নিতেছস। এত টাকা দিয়ে তুই কি করতেছস? সারাদিন তো তুই বাসায় বসে থাকস, তোর কেন এত টাকা পয়সা লাগে? আপনি 1000 টাকা বেটেল হেরে গেছেন। কি? শিট, পুরো 1000 টাকা লস হয়ে গেল। ও এই কাহিনী? তার মানে তুই ঘরে বসে বসে অনলাইনে জুয়া খেলতেছস? ভাইয়াকে আমি এখন কি জবাব দিব? আরিফ তোর লজ্জা লাগে না ভাই? বড় ভাইয়ের কষ্টের টাকা তুই অনলাইনে বসে বসে জুয়া খেলতেছস? ভাইয়া আমি হয়তো বা আজকে হারছি, কিন্তু যেদিন জিতবো না ভাই সেদিন অনেকগুলো টাকা পাবো, তুমি বিশ্বাস করো। কি তুই অনেক টাকা পাবি একদিন? আচ্ছা অনেক টাকা পাবি এটা তোকে কে বলছে? ভাইয়া সবাই তো বলে, ক্রিকেটার, ফিল্ম স্টার, বিজনেসম্যান, যারা এই সাইটগুলো স্পন্সর করে তারা বলে যে আপনারা এগুলা খেলেন আর এখান থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করেন। দেখ আরিফ, এগুলো যদি সত্যি হইতো না তাহলে ক্রিকেটার, ফিল্ম স্টার, বিজনেসম্যান ওনাদের কথা বলতেছ না, সবাই তাহলে এটাই খেলতো। কিন্তু ওরা তো খেলে না, দেখছস কখন ওরা খেলে? আর যদি ইনকাম হইতো না তখন তারা এটা স্পন্সর করতো না, তারা নিজেরা খেললা লাখ লাখ টাকা ইনকাম করতো। ঠিক আছে, আসলে এইসব ব্যবসা তেমন কোনো লাভ হয় না, সব লসই হয়। আর যারা স্পন্সর করে তাদের এটা বিজনেস করার একটা কৌশল। আর আমাদের মতো কিছু অসচেতন মানুষ আছে, তাদের কথা বিশ্বাস করে এসব গেমে টাকা ইনভেস্ট করে এবং কি তাদের মিষ্টি কথায় ফেসে যায় এবং কি হাজার হাজার টাকা নষ্ট করে। এই জুয়াটা হলো একটা চুইংগামের মতো, যখন কিনবি তখন মজাই লাগে, আর যখন শেষ হয়ে যাবে না তখন ফালাইতে পারবি না, তখন গিল্লা খাইতেও পারবি না। আরিফ তুই মনে জানোস না এই জুয়ার জন্য কত ফ্যামিলি পথে বসে গেছে, কত যুবক ছেলে নষ্ট হয়ে গেছে। এই জুয়ার বেটেলের জন্য তোদের মতো ছেলেরা খারাপ পথ বেছে নিছে এবং কি ফ্যামিলির কাছে মিথ্যা কথা বলে কিছু টাকার জন্য। কলেজের কথা বলে টাকা নাই, আমার কলেজে ফি লাগবে। আত্মীয় স্বজনদের কাছে মিথ্যা কথা বলে আমার বাবা অসুস্থ, আমার ভাই অসুস্থ, আর টাকা না দিলে পরে তাদের সাথে ঝগড়াঝাটি করে এবং কি তাদের সাথে কথা বন্ধ হয়ে যায়। দেখ আরিফ এখনো সময় আছে, এইসব রাস্তা ছেড়ে দে। আচ্ছা আমাকে বলতো এই গেম খেলে তুই কত টাকা নষ্ট করছস? ভাই মাত্র 2000 টাকা। কি 2000 টাকা? আবার মাত্র বলতেছিস? ভাইয়া এত উত্তেজিত হয় না, যে 2000 টাকা আমি হারছি সেই 2000 টাকা আমি আবার রিকভারি করতে পারবো মাত্র একটা গেম খেলে। চপ। আরে ভাইয়া দিকে আমার গায়ে হাত তুলতেছে। দরকার নাই কোনো রিকভারি করা, এই 2000 টাকা তোর বেতন। বেতন মানে কিসের বেতন? এটা হলো এই বেতন যে অনলাইনে কখনো তুমি আর জুয়াটাও খেলবে না। ঠিক আছে, এটা একটা শিক্ষা নিলা। তোমার একটা ভুলের জন্য তোমাতে তারা 2000 টাকা কেটে নিছে, দরকার নাই কোনো রিকভারি করা। যে 2000 টাকা গেছে তো গেছে, ওইটা নিয়ে আমার কখনো আফসোস হবে না। কিন্তু নেক্সট টাইম তুমি আর এসব গেম কখনো খেলবে না, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আমাদের কখনো হারাম টাকা পয়সা দরকার নেই, আমাদের দরকার হালাল টাকা পয়সা, যেই টাকা দিয়ে আমরা সমাজে ভালো মতো বাঁচতে পারবো এবং কি সবার সাথে ভালো মানুষ হয়ে থাকতে পারবো। এই নাও তোমার মোবাইল, আমি কাজে গেলাম, আর গেমটা এখনই ডিলিট করে দাও।
যাই হোক গেমটা ডিলিট করে দিই, শুধু শুধু লস হয়ে গেল আমার 2000 টাকা। বন্ধুরা, আপনারা সারাদিন ফ্যামিলির জন্য যতই কষ্ট করেন না কেন, যতই পরিশ্রম করেন না কেন, ফ্যামিলিকে পারলে একটু সময় দিবেন এবং কি তারা মোবাইলে আসক্ত হয়ে কি করতেছে একটু চেক করবেন, কারণ একটু দুর্ঘটনা সারা জীবনের কান্না। এবং কি অনলাইন ব্যাটেল থেকে দূরে থাকবেন। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেবেন এবং কি আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি পাঠিয়ে দেবেন যারা অনলাইনে আসক্ত। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।